এলাকায় রয়েছে এবং ঢাকা 12-র আওতায় এই অঞ্চলটি পড়েছে এবং আপনি জানেন যে ঢাকা 12 নিয়ে কিন্তু এবার বেশ আলোচনা হচ্ছে, কারণ তিনজন হেভিওয়েটেড প্রার্থী, তিনজনই নাম সাইফুল। তার মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কায় সাইফুল আলম নীরব। ফলে তিনি কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে গণসংযোগ চালাচ্ছেন। একটু তার কাছে শুনতে চাই। ভাই, একটা প্রশ্ন, আমি এই এলাকার সন্তান। আমি যখনই রাস্তায় বেরোই, হাজার হাজার মানুষ আমাকে স্বাগত জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য আমার গণসংযোগে যোগদান করছে। আমার এই গণজোয়ার দেখে এক দুটি রাজনৈতিক দল আজকে আমার ব্যানার ছিলে ফেলছে, আমার লিফলেট বিলি করতে বাধা দিচ্ছে এবং সাধারণ জনগণকে ভয়ভীতি দিচ্ছে যেন তারা ভোট কেন্দ্রে না যায়। আমার দৃঢ় বিশ্বাস, এই ঢাকা 12-র সাধারণ ভোটাররা সকল ভয়ভীতি উপেক্ষা করে সকল শুনছিলেন যে আসলে বিভিন্ন অভিযোগ করছিলেন প্রার্থী। আমরা কিন্তু সকালে এই আসনের আরও একজন যে প্রার্থী আছেন কোদাল মার্কা সাইফুল হক, তিনি কিন্তু আমি দেখেছি যে তিনিও কিন্তু একই রকমই প্রায় অভিযোগ করছিলেন যে ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, একই সঙ্গে কালো টাকা ছড়িয়ে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এই ধরনের অভিযোগ কিন্তু বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে আসছে এবং ঢাকা 12 আসন কিন্তু আপনি জানেন যে অন্যতম আলোচিত একটি আসন এবারে, কারণ এই আসনে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এবারে এই বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রার্থী কিন্তু এবারে এই আসন থেকে নির্বাচন করছেন। প্রার্থী সংখ্যা 15 জন এই ঢাকা 12 আসন থেকে। তার মধ্যে যে হেভিওয়েটেড বা সবচেয়ে আলোচিত যে তিনজন প্রার্থী আছেন, তারা তিনজনই আসলে সাইফুল নাম। ফলে ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে, এমনটি কিন্তু আশঙ্কা খোদ প্রার্থীরাই করছেন। কারণ সকালে আমরা সাইফুল হকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে যেহেতু একই নামে তিনজন প্রার্থী, ফলে সেই জায়গা থেকে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে তিনি কিন্তু বারবারই বলেছেন যে ভোটাররাও কিন্তু বেশ সচেতন, ফলে কোনো ভোটই যাতে নষ্ট না হয়, ভোটাররা সচেতনতার সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে ঐশী।